25শে ফেব্রুয়ারি সকালবেলা আচমকাই বাংলার সমস্ত নিউজ চ্যানেল ছেয়ে গেল একটা খবরে। শহর কলকাতার কুমোরটুলির ঘাটে একটা ট্রলি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয়েছে এক মহিলার ক্ষত বিক্ষত রক্তাক্ত দেহ। মৃতদেহ বোঝায় সেই ট্রলি ব্যাগটা যারা গঙ্গায় ফেলতে এসেছিল তারাও দুজন মহিলাই। কিন্তু চমকে দেওয়ার মতো বিষয় হলো ওই দুজন মহিলা স্থানীয় নয়। ওদের কাছ থেকে উদ্ধার হয় শিয়ালদা হাসনাবাদ লাইনের কাজীপাড়া স্টেশনের টিকিট। আর জানা যায় ট্রলি ব্যাগ সমেত ধরা পড়া ওই দুই মহিলা আসলে সম্পর্কে মা মেয়ে। তাহলে ট্রলি ব্যাগের মধ্যে যার মৃতদেহ পাওয়া গেল সেই মহিলাটি কে? কেন এই দুই মহিলা মিলে সুদূর কাজীপাড়া থেকে কলকাতার কুমোরটুলি ঘাটে মৃতদেহ ফেলতে এলো? আর কেনই বা ট্রলি ব্যাগে বন্দী ওই মৃত মহিলাকে খুন হতে হলো? ধীরে ধীরে একটার পর একটা প্রশ্ন উঠতে থাকে নানান মহলে। কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে যা যা জানা যায় তা গায়ে কাঁটা দেওয়ার মতো হাড় হিম করা সব তথ্য। দুই সাধারণ বাড়ির মহিলার নৃশংসতা দেখে খোদ চমকে যায় পুলিশও। নমস্কার, আমি সুজয় নীল। ট্যাংরা মার্ডার কেসের পর আমি আরো একবার চলে এলাম শহর কলকাতার বুকে চাঞ্চল্য ছড়িয়ে দেওয়া ট্রলি ব্যাগ মার্ডার কেস নিয়ে আলোচনা করতে। এই ট্রলি ব্যাগ মার্ডার কেস বোধহয় সাম্প্রতিককালে বাংলার বুকে মহিলাদের দ্বারা ঘটনা অপরাধের মধ্যে সব থেকে নৃশংস ঘটনা। এই ঘটনা এক মেয়ে এবং তার মায়ের আকাশ ছোঁয়া লোভের। এই ঘটনা একটা ডেড বডিকে 40 ঘন্টা বাড়িতে ফেলে রেখে সোনার গয়না কিনতে যাওয়ার। এই ঘটনা একজন নিরপরাধ বয়স্ক মহিলাকে বটি দিয়ে ক্ষতবিক্ষত করে কাটার। কথায় বলে প্রতিটা মেয়ের মধ্যেই নাকি মায়ের মন লুকিয়ে থাকে। কিন্তু যখন খোদ মাই নিজের মেয়ের সঙ্গে চক্রান্ত করে একজন জলজান্ত মানুষকে খুন করে বসে, সেটাকে কি বলে বলতে পারেন? চলুন আজকের এই ভিডিওতে বরং সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করি আমরা। তারিখ 25শে ফেব্রুয়ারি 2025, সময় সকাল 7:30। কুমোরটুলি ঘাটের সামনে এসে থামলো একটা নীল সাদা ট্যাক্সি। ট্যাক্সি চালককে ভাড়া বাবদ 700 টাকা দিয়ে ট্যাক্সি থেকে নেমে এলো দুই মহিলা। দুজনের পরনেই চুড়িদার, মুখে মাস্ক, আর দুজনের মুখই ওড়না দিয়ে ঢাকা। এরপর ট্যাক্সি চালকের সাহায্যে তারা ডিকি থেকে নামিয়ে আনলো একটা নীল রঙের ট্রলি ব্যাগ। নিরাপরাধ ট্যাক্সি চালক জানতেন ওই ব্যাগের ভিতরে ভারী ভারী কাঁসার বাসন রয়েছে, তাই নিশ্চিন্তে ব্যাগ নামিয়ে পরবর্তী ভাড়া খোঁজার জন্য ট্যাক্সি নিয়ে এগিয়ে গেলেন তিনি। ট্যাক্সি চালক বিদায় নিতেই ওই ভারী ট্রলি ব্যাগটাকে টানতে টানতে গঙ্গার ঘাটের দিকে এগোনো শুরু করলো ওই দুই মহিলা। ঘটনাটা চোখে পড়ে কুমোরটুলি ঘাট এলাকার এক নাপিতের। একটা ভারী ব্যাগ নিয়ে দুজন মহিলাকে সন্দেহজনকভাবে গঙ্গার দিকে এগোতে দেখে খটকা লাগে ভদ্রলোকের। তাই তিনি এক মুহূর্ত দেরি না করে ছুটে যান নিয়মিত গঙ্গার ঘাটে শরীরচর্চা করা একদল স্থানীয় ছেলের কাছে। ওই ছেলের দলের কাছে পৌঁছে ক্ষৌরকর্মী ভদ্রলোক বারবার বলতে থাকেন, একবার এদিকে এসো না তোমরা। দুজন মহিলা একটা ব্যাগে করে কিছু একটা ফেলতে এসেছে গঙ্গায়। প্রথমে ওই ক্ষৌরকর্মীর কথায় বিশেষ আমল না দিলেও ভদ্রলোকের বাড়তে থাকা